প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রথমত আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024-এর নতুন যে ভ্যাকান্সি বেড়েছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিজ্ঞাসা প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা প্রশ্নোত্তরগুলো সেগুলো প্রত্যেক সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজ আমাদের জিজ্ঞাসার নাম্বার 79। অলরেডি আমরা জিজ্ঞাসার রাত্র তুলে ধরেছি। যারা দেখো অতি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নতুন সদস্যদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট ট্রিক্সের মধ্যে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। এবং বন্ধুরা, তোমরা এটা মাথায় রাখবে যে তুমি যে কাজ করতে যাবে সেই কাজে খাটনি আছে। তুমি ভাবছো পড়াশোনা করলে প্রচুর খাটনি, কোনো ফল পাচ্ছে না, এটা ভুল ভাবছো বন্ধুরা। তোমরা যে কাজে যাবে সেই কাজে তোমরা খাটতে হবে এবং তারপরে তুমি সেখানে সফলতা পাবে। তুমি যদি সেখানে পরিশ্রম এবং সময় না দাও তাহলে তুমি সেটা সফলতা পাবে না বন্ধুরা। যেমন তোমরা ধরো তুমি খাটো, তাহলে লাস্টে গিয়ে তুমি ফলটা পাবে। যেমন তুমি একটা মাথায় রাখবে, তুমি ধরো কোনো একটা সেতুতে পার হচ্ছ, সেতুতে যখন ওপরের দিকে উঠবে তখন দেখবে ঢাল, তুমি সাইকেল চালিয়ে উঠবে যখন, তোমার তখন প্রচুর কষ্ট হবে। আর যখন তুমি আবার মাঝামাঝি যাবে সেতুর দিয়ে তুমি নিচের দিকে নামবে তখন দেখবে গড়ানে তুমি আরামে নামছো। তেমনই তুমি যদি এখন কষ্ট করো তাহলে তুমি পরে ফল পাবে এবং সেই ফল প্রচুর তোমার মিষ্টি হবে বন্ধুরা। তাই বলছি তোমরা এখন খাটতে থাকো, পরে তোমরা ফল পাবে। আজকে না হোক কালকে হলেও তোমরা ফল পাবে। তোমাদের মধ্যে অনেকে আছে যে সেতুতে যখন ওঠে সাইকেল চালিয়ে মাঝে মাঝে যে যাওয়ার আগে তারা ছেড়ে দেয়, কারণ তারা জানে যে আমি হয়তো না পারতে পারবো। আর যারা মন টার্গেট রাখে যে আমাকে ওপারে পৌঁছে দেবে সেতু, তারা ঠিক কষ্ট মষ্ট করে ঝপ করে তারা পৌঁছে যায় এবং মাঝামাঝি গিয়ে তারা আরাম পায়। তেমনই তুমি এইভাবে করে কষ্ট করতে থাকো, তুমিও সফলতা পাবে এবং তোমার মা বাবার স্বপ্নটি পূরণ করতে পারবে এবং তোমার স্বপ্নটি পূরণ করতে পারবে। তার পাশাপাশি তোমাদের পার্শ্ববর্তী যারা তোমাদের বলতো যে তোর দ্বারা কিছু হবে না এবং তোর মা বাবাকে বলতো যে তোর ছেলে মেয়ের দ্বারা কিছু হবে না, তাদেরও তোমরা জবাব দিতে পারবা। তাই বন্ধুরা, তোমরা যাই করো ঠিক মতো পড়াশোনা করো এবং এবার স্বপ্নটি পূরণ করো। চলো বন্ধুরা, এবার বেশি না বকে শুরু করেই মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ, বলেছে যে বিজ্ঞানের পর্যায় সারণীতে এইচ বলতে কোন রাসায়নিক উপাদানকে বোঝায়। বিজ্ঞানের পর্যায় সারণীতে এইচ বলতে কোন রাসায়নিক উপাদানকে বোঝায়। এই কোশ্চেন প্রথম হচ্ছে ভারত, অপশন বি হচ্ছে হিলিয়াম, অপশন সি হচ্ছে হোলিমিয়াম, অপশন ডি হচ্ছে হাইড্রোজেন। বিজ্ঞানের পর্যায় সারণীতে এইচ বলতে কোন রাসায়নিক উপাদান কে বোঝায়, এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি হাইড্রোজেন। তারপর পরবর্তী কোশ্চেন 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলেছে যে পন্ডিচেরি কয়টি আসন সংখ্যা আছে সংসদে। পন্ডিচেরি কয়টি আসন সংখ্যা আছে সংসদে, এই কোশ্চেন প্রথম একটি, অপশন বি বলেছে 2টি, অপশন সি বলেছে 3টি, অপশন ডি বলেছে 4টি। পন্ডিচেরি কয়টি আসন সংখ্যা আছে সংসদে, এই কোশ্চেন উত্তর হবে অপশন একটি। তারপর পরবর্তী কোশ্চেন 3 নম্বর কোশ্চেন চলছে মুম্বাই হাই কি কারণে বিখ্যাত। মুম্বাই হাই কি কারণে বিখ্যাত, এই কোশ্চেন প্রথম লোহা, অপশন বি হচ্ছে পেট্রোলিয়াম, অপশন সি হচ্ছে পাট, অপশন ডি হচ্ছে সমাধি। মুম্বাই হাই কি কারণে বিখ্যাত, এই কোশ্চেন উত্তর হবে অপশন বি পেট্রোলিয়াম। তারপরে পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন চলেছে যে সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগার কোথায় পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগার কোথায় পাওয়া গেছে, এই কোশ্চেন হরপ্পা, অপশন বি হচ্ছে রোপার, অপশন ডি সি বলেছে মহেঞ্জোদারো, অপশন ডি বলছে কালীগঞ্জ। সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগার কোথায় পাওয়া গেছে, এই কোশ্চেন উত্তর হবে অপশন সি মহেঞ্জোদারো। তারপর পরবর্তী 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন চলেছে যে আধুনিক অলিম্পিক প্রথম অনুষ্ঠিত হয় কোথায়। আধুনিক অলিম্পিক প্রথম অনুষ্ঠিত হয় কোথায়, এই কোশ্চেন প্রথম হচ্ছে নিউ ইয়র্ক, অপশন বি বলেছে ইউনিও, অপশন সি হচ্ছে আমস্টার, অপশন ডি হচ্ছে এথেন্সে। আধুনিক অলিম্পিক প্রথম অনুষ্ঠিত হয় কোথায়, এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি এথেন্সে। তারপর পরবর্তী 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম বাণিজ্যিক সহযোগী হলো। ভারতের বৃহত্তম বাণিজ্যিক সহযোগী হলো, এই কোশ্চেন প্রথম চীন, অপশন বি হচ্ছে পাকিস্তান, অপশন সি হচ্ছে জাপান, অপশন ডি হচ্ছে ফিনল্যান্ড। ভারতের বৃহত্তম বাণিজ্যিক সহযোগী হলো, এই কোশ্চেন উত্তর হবে অপশন এ চীন। তো আপনার পরবর্তী সংখ্য 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে যে শিখ জাতির ইতিহাস কার রচনা। শিখ জাতির ইতিহাস কার রচনা, এই কোশ্চেন প্রথম আছে লর্ড ক্যানিং, অপশন বি হচ্ছে খুশবন্ত সিং, অপশন সি হচ্ছে উইলিয়াম বেন্টিক, অপশন ডি হচ্ছে উইলিয়াম জোন্স। শিখ জাতির ইতিহাস কার রচনা, এই কোশ্চেন উত্তর হবে অপশন বি খুশবন্ত সিং। তো আপনার পরবর্তী সংখ্যা 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলেছে যে রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল। রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল, এই কোশ্চেন প্রথম 1781, অপশন বি বলেছে 1782, অপশন সি বলেছে 1783, অপশন ডি বলেছে 1784। রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল, এই কোশ্চেন উত্তর হবে অপশন সি 1783। তার মধ্যে পরবর্তী সঙ্গে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন চলেছে যে হাইড্রোজেনের নিউক্লিয়ার সংখ্যা কত। হাইড্রোজেনের
নিউক্লিয়ার সংখ্যা কত এই কোশ্চেন পড়তে হচ্ছে? 4টি অপশন রয়েছে, 3টি অপশন সি রয়েছে, 2টি অপশন ডি হচ্ছে 1টি। হাইড্রোজেনের নিউক্লিয়ার সংখ্যা কত এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি 1টি। তারপরে পরবর্তী এসে দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কি চলেছে যে বাংলাদেশের জাতীয় খেলা কি? বাংলাদেশের জাতীয় খেলা কি এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে কবাডি, অপশন রয়েছে ফুটবল, অপশন সি রয়েছে বাস্কেটবল, অপশন ডি রয়েছে টেবিল টেনিস। বাংলাদেশের জাতীয় খেলা কি এই কোশ্চেন উত্তর হবে অপশন এ কবাডি। তারপরে পরবর্তী দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন চলেছে যে মহাপৃথিবী লিখেছেন কে? মহাপৃথিবী লিখেছেন কে এই কোশ্চেনে প্রথম অপশন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন রয়েছে জীবনানন্দ দাস, অপশন সি রয়েছে সমর সেন, অপশন ডি রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর। মহাপৃথিবী লিখেছেন কে এই কোশ্চেন উত্তর হবে অপশন বি জীবনানন্দ দাস। তারপর পরবর্তী দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন শেষ বলেছে যে আইন পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া দরকার? আইন পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া দরকার এই কোশ্চেন পড়তে 20 অপশন রয়েছে, 25 অপশন সি রয়েছে 30, অপশন ডি রয়েছে 35। আইন পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে দরকার এই কোশ্চেন উত্তর হবে অপশন সি 30। আমাদের পরবর্তী দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছে বলেছে যে ভারতে বন্দে মাতারাম সঙ্গীতটি প্রথমে প্রকাশিত হয় কোথায়? ভারতে বন্দে মাতারাম সঙ্গীতটি প্রথম কোথায় প্রকাশিত হয় কোথায় কোশ্চেন বলতে হবে? তত্ত্ববোধের পত্রিকা, অপশন বি হচ্ছে সমাধিতা, অপশন সি হচ্ছে যোগকাব্যের নৃত্য, অপশন ডি হচ্ছে আনন্দ মাঠে। ভারতে বন্দে মাতারাম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় কোথায় এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি আনন্দ মাঠে। তার মধ্যে পরবর্তী দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি বলেছে যে নীল রোহিত কার ছদ্মনাম? নীল রোহিত কার ছদ্মনাম এই কোশ্চেনে প্রথম অপশন রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন বি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি বলেছে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি বলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নীল রোহিত কার ছদ্মনাম এই কোশ্চেন উত্তর হবে অপশন এ সুনীল গঙ্গোপাধ্যায়। তারপর আমাদের পরবর্তী দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে যে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি এলাচ উৎপন্ন হয়? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি এলাচ উৎপন্ন হয় এই কোশ্চেনে প্রথম অপশন বলেছে মেঘালয়, অপশন রয়েছে সিকিম, অপশন সি রয়েছে অসম, অপশন ডি বলেছে অরুণাচল প্রদেশ। ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি এলাচ উৎপন্ন হয় এই কোশ্চেন উত্তর হবে অপশন বি সিকিম। তারপর পরবর্তী দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে যে মানবদেহে কোন অঙ্গটি নিউমোনিয়া রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়? মানবদেহে কোন অঙ্গটি নিউমোনিয়া রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় এই কোশ্চেনের প্রথম হচ্ছে পায়ে, অপশন রয়েছে হৃৎপিণ্ড, অপশন সি বলেছে ফুসফুস, অপশন ডি বলেছে বৃক্ক। মানবদেহে কোন অঙ্গটি নিউমোনিয়া রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি ফুসফুস। তারপরে পরবর্তী দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন একটা চলেছে যে মায়োপিয়া রোগে কি ধরনের লেন্স ব্যবহার করে? মায়োপিয়া রোগে কি ধরনের লেন্স ব্যবহার করা এই কোশ্চেন প্রথম উত্তর লেন্স, অপশন বি সমতল লেন্স, অপশন সি বলেছে বই লেন্স, অপশন ডি বলেছে অবতল লেন্স। মায়োপিয়া রোগে কি ধরনের লেন্স ব্যবহার করা এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি অবতল লেন্স। তারপরে পরবর্তী 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কি বলেছে গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন এই কোশ্চেন প্রথমে নাটক, অপশন বি হচ্ছে খেলা, অপশন সি বলেছে বিজ্ঞান, অপশন ডি বলেছে জাদুবিদ্যা। গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন এই কোশ্চেন উত্তর হবে অপশন এ নাটক। তারপর বন্ধু পরবর্তী 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন চলেছে যে নাবার্ড হলো কি? নাবার্ড হলো কি এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে গাড়ি, অপশন বি হচ্ছে ব্যাংক, অপশন সি হচ্ছে পাখি, অপশন ডি হচ্ছে বাড়ি। নাবার্ড হলো কি এই কোশ্চেন উত্তর হবে অপশন বি ব্যাংক। তারপর পরবর্তী দেখবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন চলেছে যে হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত কার লেখা এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে হর্ষবর্ধন, অপশন বি হচ্ছে হরিশ সেন, অপশন সি বলেছে বার্নন ভট্ট, অপশন ডি বলেছে অশ্ব ঘোষ। আজ আমাদের 23 নম্বর কোশ্চেন হর্ষচরিত কার লেখা এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি বাণভট্ট। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল আসার মতো গুরুত্বপূর্ণ কয়টি জীবন উত্তর। বন্ধুরা তোমরা যদি এবার গুরুত্বপূর্ণ জীবন উত্তর সবার আগে পেতে যাও এবং অঙ্ক জিআইজিকে সঠিক সম্বন্ধে বুঝতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআইজিকে শর্ট কোশ্চেন বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি কেমন লাগবে সেটা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। খারাপ হলেও জানাবে, ভালো হলেও জানাবে বন্ধুরা। তাই এখনই তোমরা কমেন্ট করে দাও। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই, তোমার সাথে পরবর্তীতে দেখাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।